ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ যে যা বলার ভাষা রাখে না। আজকের এই ভিডিওতে আমি এমন একটি টপিক উপস্থাপন করব যা আপনারা কখনো কল্পনাও করতে পারেননি। তা আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে হবে, কারণ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি মোবাইল দিয়ে আপনারা এলইডি ভাল্ব জ্বালাবেন সেটি। তো এই এলইডি ভাল্বটি আমি এই মোবাইলের মাধ্যমে জ্বালিয়ে দেখাবো। এটা শুধু আমার মোবাইল নয়, আপনার মোবাইল দিয়েও আপনি এলইডি ভাল্ব জ্বালাতে পারবেন। তো কিভাবে জ্বালাবেন এবং কিভাবে কানেকশন করবেন, কিভাবে আপনি এই এলইডি ভাল্বটি মোবাইলের জন্য তৈরি করবেন সেটি আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাচ্ছি। আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। তো চলুন তাহলে আমরা মূল ভিডিওতে দেখে আসি কিভাবে এই মোবাইলের মাধ্যমে এই এলইডি ভাল্বটি জ্বালাই। ভিউয়ার্স, এই এলইডি ভাল্বটি মোবাইল দিয়ে জ্বালানোর জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি পুরাতন হোক বা নতুন হোক, আপনার কাছে এরকম একটি এলইডি ভাল্বের বডি এরকম হোক, কিংবা আপনার কাছে যেরকমই থাকুক না কেন আপনি যে কোনো বডি দিয়ে আপনি এলইডি ভাল্ব তৈরি করতে পারবেন। তো এই জন্য আমার কাছে এই বডিটি রয়েছে। দেখুন, পুরাতন একটি ভাল্ব থেকে আমি এই বডিটি নিয়েছি। আর প্রয়োজন হবে আপনার এরকম এলইডি, অর্থাৎ এই এলইডি প্লেটটা হচ্ছে, আপনি একটু এখানে লক্ষ্য করুন, 4 ভোল্ট 5 ওয়াট, এই 4 ভোল্ট 5 ওয়াটের এলইডি প্লেট প্রয়োজন হবে। তো দেখুন, আমি এই প্লেটটি নিয়েছি মাত্র 15 টাকা দিয়ে, আপনিও পেয়ে যাবেন, ইলেকট্রনিক্স দোকানে গেলে আপনি এগুলি পেয়ে যাবেন। এখানে কোনো সার্কিটের প্রয়োজন নেই, আমি সার্কিট ছিল এটি খুলে রেখে দিয়েছি। তা আপনারা ভুলেও এখানে সার্কিট লাগাবেন না, সার্কিট লাগালে এলইডি কাজ করবে না। তো দেখুন, এখানে ডিসি 4 ভোল্ট এলইডিগুলি নেবেন, এগুলি আপনি খুব সহজেই মোবাইল দিয়ে জ্বালাতে পারবেন। তো আমি এই প্লেটটি দেখুন এখানে দুটি স্ক্রুর সাহায্যে লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দিয়ে আমি এখানে বসাবো। তার আগে এখানে আরও কিছু কাজ রয়েছে। আপনার আরও একটি জিনিস প্রয়োজন হবে। এই যে দেখুন, এটা হচ্ছে আপনার পোর্টেবল, এটা মোবাইলের পোর্টেবল জ্যাক। তো এই জ্যাকটি আপনি 20 টাকার মধ্যে পেয়ে যাবেন, পোর্টেবল জ্যাক। তো আপনার এই জ্যাকটি, এই যে মোবাইলের পিছনে যেখানে চার্জ দেন, আপনি লক্ষ্য করুন এই চার্জারের গোড়ায় এভাবে আটকে দিবেন, এভাবে আটকে যাবে। আটকে যাওয়ার পর আপনার প্রয়োজন হবে আরেকটি ইউএসবি কেবল। এটা ছোট কিংবা লম্বা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। দেখবেন আপনি যদি এই জ্যাকটি যদি না নেন, পোর্টেবল জ্যাক, এই জ্যাকটি যদি না নেন, সেক্ষেত্রে আপনি এখানে দেখবেন পোর্টেবল কেবল পাওয়া যায়, যে 4 তারের কিছু কেবল থাকে, যেগুলি আপনি এই মাথায় থাকবে চার্জার জ্যাক এবং এই মাথায় থাকবে ইউএসবি জ্যাক, অর্থাৎ আপনি চার্জার জ্যাকটা এখানে লাগিয়ে দিবেন, তখন এই ইউএসবি পিনটা আর প্রয়োজন হবে না। কেটে নেবেন, এটা কেটে নেওয়ার পর এখানে 4টি তার বের হবে এরকম। এই 4টি তার বের হওয়ার সাথে সাথে আপনি দেখবেন এখানে যখন জ্যাক, চার্জারের যে জ্যাকটি এভাবে লাগাবেন, এখানে লাগানোর পর আপনার মোবাইল যদি ওটিজি সাপোর্ট করে, আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার মোবাইল ওটিজি সাপোর্ট করে কিনা সেটি আগে জেনে নেবেন। এটি জানার জন্য আপনি মোবাইল সেটিংয়ে গিয়েও আপনি দেখতে পারবেন, অথবা আপনি আপনার মোবাইলের মডেল নাম্বার দিয়ে অনলাইনে চার্জ দিলেই আপনার মোবাইলটি ওটিজি সাপোর্ট করে কিনা সেটি আপনি খুব সহজেই জানতে পারবেন। তো যদি আপনার মোবাইলটি যদি ওটিজি সাপোর্ট করে থাকে, সেক্ষেত্রে আপনার এখানে যখন আপনার জ্যাকটি এভাবে লাগাবেন, এখান থেকে 4 থেকে 5 ভোল্ট বের হবে। মোবাইল থেকে যে 5 ভোল্টটি বের হয়, সে 5 ভোল্ট দিয়ে আপনি এই এলইডিগুলি খুব সহজেই জ্বালাতে পারবেন। এখন আমি এটি আপনাকে তৈরি করে দেখাচ্ছি, আপনি কিভাবে তৈরি করবেন। দেখুন, এখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, এই 4 তারের মধ্যে আপনার যখন এটা এই ইউএসবি তারটি, অর্থাৎ পোর্টেবল তারটি, এই 4 তারের মধ্যে লাল এবং কালো, অথবা আপনার এখানে ব্রাউন এবং কালো এই ধরনের থাকতে পারে, এই দুটির মধ্যে কিন্তু পাওয়ার আসবে, অর্থাৎ ডিসি 5 ভোল্ট আসবে, একটা নেগেটিভ একটা পজিটিভ। তো এই দুটি হচ্ছে ডাটা প্লাস এবং মাইনাস, আপনার এই দুটির কোনো প্রয়োজন নেই। তো আমার যেহেতু এই দুটি প্রয়োজন নেই, আমি এই দুটি কেটে নিব, আমি কেটে নিচ্ছি। দেখুন, এই দুটি তার প্রয়োজন নেই, যেহেতু আমি এই দুটি কেটে নিচ্ছি। তো এখানে আবার আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই দুটি তার কাটবেন ঠিকই, কিন্তু একটার সাথে একটা যাতে শর্ট না হয়। শর্ট হলে আপনার এখানে যে পিনটি লাগাবেন, পোর্টেবল জ্যাকটি লাগাবেন অথবা চার্জার পিনটি লাগাবেন, তখন এটি সার্কিটের মধ্যে এটি শর্ট হয়ে যাবে। তাই এই দুটি এমনভাবে রাখবেন, অথবা আপনি পারলে ট্যাপ পেঁচিয়ে দিবেন যাতে এটি শর্ট না হয়। তো আমি একটুখানি ট্যাপ পেঁচিয়ে দিচ্ছি।
এখন এটিকে আপনারা এই যে দেখুন এখানে আমি অলরেডি একটা পিন ছিল, আমি এটা খুলে ফেলছি। খুলে ফেলার পর আমি এখানে একটু জায়গা হয়ে গেছে তারটা ঢুকানোর জন্য, তো আমি তারটা এই ছিদ্র দিয়ে আমি ঢুকিয়ে দিচ্ছি। আপনারা যদি এখানে যদি ছিদ্র না থাকে, আপনি চাইলে এরকম পাশে একটা ছিদ্র দিয়ে আপনি তারটি ঢুকিয়ে নিতে পারবেন। এখন আমি এই দুটি তার, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তো আপনারা যদি পজিটিভ এবং নেগেটিভ যদি না চেনেন, তাহলে অবশ্যই মাল্টিমিটার অথবা ডিজিটাল মিটার দিয়ে আপনারা মেপে নেবেন কোনটা পজিটিভ এবং কোনটা নেগেটিভ। তা আমি এখন এটি কানেকশন করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি কানেকশানটি করে নিয়েছি। এটা হচ্ছে নেগেটিভ, আমি নেগেটিভে কানেকশন করেছি, এবং এটি হচ্ছে পজিটিভ, আমি পজিটিভে কানেকশন করেছি। আপনারা সার্কিটের মধ্যে লেখা দেখতে পারবেন নেগেটিভ এবং পজিটিভ। তো এই লেখা দেখে আপনারা নেগেটিভ এবং পজিটিভ লাগিয়ে দিবেন। তো এখন আমি এটিকে এখানে বসাবো। দেখুন কত সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে। এখন এই কভারটি আমি লাগিয়ে দেব। আমি কভারটি লাগিয়ে দিয়েছি। এখন এটি আমার এই এলইডিটি তৈরি হয়ে গেছে। এখন আমি এই এলইডিটি আমি এই মোবাইলের মাধ্যমে জ্বালিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আমার যেহেতু যে মোবাইল দিয়ে আমি রেকর্ড করতেছি ওই মোবাইলে পোর্টেবল, অর্থাৎ আমার ওটিজি সাপোর্ট করে, তো এই জন্য আমি এই মোবাইলটি দিয়ে রেকর্ড করে আমি ওটা দিয়ে দেখাবো। আপনাদের একটু অপেক্ষা করতে হবে। দেখুন আমি আপনাদের জ্বালিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন আমার এই মোবাইল যেহেতু ওটিজি সাপোর্ট করে, সেহেতু আমি এটি এখানে লাগাচ্ছি। এবং আপনারা লক্ষ্য করুন বাল্বটি কীভাবে জ্বলে। এই যে দেখুন বাল্বটি কত সুন্দরভাবে আলো দিচ্ছে, জ্বলতেছে, খুব সুন্দরভাবে এই বাল্বটি জ্বলে উঠছে। তো এভাবে আপনারা এই এলইডি বাল্বটি তৈরি করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক দিবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।